প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। প্রথমে বলে নেই আজকে এই ভিডিওটা কাদের জন্য। দেখো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এইচএসসিতে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা না দেখলে তুমি চরম মিস করবা, পরে আফসোস করবা। তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন আসার সকল এমসিকিউ গুলো ভালোভাবে পড়ানো হবে। এগুলো এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়, এইচএসসি, এই অ্যাডমিশন সকলের জন্য। যে টপিক পড়াবো আজকে, এই টপিকের যত এমসিকিউ আছে সবগুলো পড়াবো। দেখো, একটা টপিকের কোনো অংশের বাদ যাবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি জাতীয় এইচএসসি কোনো পরীক্ষায় কমন পেতে চাও, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঘন জঙ্গলে পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? গ নম্বর হচ্ছে বিলাসীর। উক্তিটি হচ্ছে বিলাসী। বিলাসী গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র হচ্ছে বিলাসী। বিলাসী প্রশ্নোক্ত কথাটি বলেছেন নেরাকে। বিলাসী গল্পে বিলাসী সাপুড়ের মেয়ে। বিলাসী গল্পের কথক নেরা। কথক হচ্ছে নেরা। ঘন জঙ্গলে পাড়ি দিয়ে নেরা গিয়েছিল অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে। মৃত্যুঞ্জয় হলো বিলাসীর স্বামী। মৃত্যুঞ্জয় হলো বিলাসীর স্বামী। মৃত্যুঞ্জয়ের নামে গ্রামে কুৎসা রটাতো তার খুড়া। মহত্বের কাহিনী আমাদেরও অনেক আছে। এখানে মহত্ব বলতে কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে। ব্যঙ্গার্থে। প্রশ্নোক্ত কথাটি বলেছে গল্পের কথক নেরা। গল্পের কথক নেরা। মহত্বের কথা বলতে বোঝানো হয়েছে সমাজের নানা কুসংস্কার, অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার কথা। মহত্বের কথা শব্দবন্ধের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে রক্ষণশীল সমাজের নিষ্ঠুরতা ও অশুভ চেহারা। নীলুফা শহরের একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামে কিছু মানুষ পছন্দ করে না। ছুটিতে বাড়ি গেলে গ্রামের ওই মানুষগুলো নীলুফার নামে বিচার বসান। তারা নীলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নীলুফা তাতে প্রতিবাদ করেন। অসুস্থ মাকে রেখে তিনি এ সময় কিছুতে কোথাও যাবেন না। অনুচ্ছেদের সঙ্গে বিলাসী গল্পের যে দিকটি সাদৃশ্য রয়েছে তা হলো ঘ নাম্বার তিনটাই। নারীর প্রতি নির্যাতন, কুসংস্কারাচ্ছন্ন সমাজ, গ্রামীণ বিচার ব্যবস্থা। বিলাসী গল্পে অনুদার সমাজের নিষ্ঠুরতার শিকার বিলাসী। বিলাসী গল্পে ফুটে উঠেছে কুসংস্কারাচ্ছন্ন সমাজের চিত্র। বিলাসীর উপর নির্যাতনের মধ্য দিয়ে ফুটে উঠেছে গ্রামবাসীর সংকীর্ণ মানসিকতা ও ধর্মীয় গোঁড়ামির চিত্র। এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায় নীলুফা ও বিলাসী উভয়ই তিনটাই প্রতিবাদী নারী সত্তা, নির্যাতিত নারী, কুসংস্কারের শিকার। বিলাসী গল্পের প্রতিবাদী নারী চরিত্র বিলাসী। মৃত্যুঞ্জয়কে বিয়ে করার কারণে বিলাসীকে হতে হয়েছিল লাঞ্ছিত ও সমাজচ্যুত। বিলাসীর আত্মহননের পেছনে পরোক্ষভাবে ক্রিয়াশীল ছিল কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা। লেখক পরিচিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1876 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। 1876 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন 24 বছর বয়সে। 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জমিদারের বন্ধু হন। সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে যান বর্মা মুল্লুকে। বর্মার বর্তমান নাম মিয়ানমার। শরৎচন্দ্রের উপন্যাসে অপূর্ব মহিমায় চিত্রিত হয়েছে সমাজের নিচু তলার মানুষের জীবন। শরৎচন্দ্রের শিল্প মানুষের মৌল বৈশিষ্ট্য মানবতা ও মানবপ্রেম। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলীন পুরস্কার প্রাপ্ত মন্দির নামক গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি পান 1936 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি পান 1936 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি। 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি কলকাতায়। বিদ্যা অর্জন করতে ছেলেদের যাতায়াত করতে হয় 4 ক্রোশ পথ। 4 ক্রোশ পথ যাতায়াত করতে হয় 4 ক্রোশ পথ। মৃত্যুঞ্জয় পড়তো থার্ড ক্লাসে। থার্ড ক্লাস হচ্ছে 8 ক্লাস। ক্লাস 8। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহের উপায় ছিল 20-25 বিঘার আম কাঁঠালের বাগান। মৃত্যুঞ্জয় খুড়া আম কাঁঠালের বাগান দখল পেয়েছিলেন উপরের আদালতের নির্দেশে। মৃত্যুঞ্জয়কে সেবা করিয়ে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন সাপুড়ের মেয়ে কন্যা বিলাসী। মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় অচৈতন্য হয়ে পড়েছিল 10-15 দিন। 10-15 দিন। মৃত্যুঞ্জয় অন্নপাপ করেছিলেন নিম্ন বর্ণের বিলাসীর হাতে ভাত খেয়ে। স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্য চলে যান কাশী। স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্য চলে যান কাশী। নেড়া সন্ন্যাসগিরিতে ইস্তফা দিল মশার কামড় সহ্য করতে না পেরে। কায়েস্থের ছেলে মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দিয়ে হলো সাপুড়ে। সাপুড়ের সবচেয়ে ভালো লাভের ব্যবসা শিকড় বিক্রি। গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলো খরিশ গোখরার দংশনে। গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলো খরিশ গোখরার দংশনে। বিলাসী বিষপানে আত্মহত্যা করে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর 7 দিন পর। হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী দেবী বীণাপাণি ও সরস্বতী। কামচাটকা হলো রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত উপদ্বীপ। বিখ্যাত সমুদ্র বন্দর এডেন লবণ তৈরির জন্য প্রসিদ্ধ। মুঘল সম্রাট আকবরের পিতা হুমায়ুন। থার্ড ক্লাস হলো বর্তমানের 8ম শ্রেণী। সত্যযুগ হলো হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগ। ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বিখ্যাত ও সুপ্রাচীন তীর্থক্ষেত্র কাশী। ধুচুনি হলো চাল ইত্যাদি ধোয়ার জন্য বহু ছিদ্রবিশিষ্ট বাঁশের ঝুড়ি। হিন্দু ধর্মমতে মনসা হলো সাপের দেবী। কামাখ্যা ভারতের আসাম রাজ্য অবস্থিত প্রাচীন তীর্থস্থান। বিষকণ্ঠ শিব বা মহেশ্বরের অন্য নাম মৃত্যুঞ্জয়। বিষকণ্ঠ শিব বা মহেশ্বরের অন্য নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। বাঙালির বিষ বলতে বোঝানো হয়েছে বাঙালির ক্রোধ বিদেশের ক্ষণস্থায়িত্বকে। মিথ্যের আত্মা সদগতি কামনার উদ্যোগে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তাকে বলে ভুজ্যি উৎসর্গ। ভুজ্যি উৎসর্গ। ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় হলেন 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ। মামদ শব্দের অর্থ হচ্ছে মহাগজ বা অতিকায় হস্তি। মহাগজ বা অতিকায় হস্তি। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। 1918 সালে ভারতী পত্রিকায় বিলাসী গল্পটি প্রকাশিত হয়। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় বৈশাখ সংখ্যায়। বিলাসী গল্পটিতে বিবৃত হয়েছে নেড়া নামের এক যুবকের জবানিতে। বিলাসী গল্পের ছায়াপাত ঘটেছে শরৎচন্দ্রের প্রথম জীবনে। বিলাসী গল্পে 2 ব্যতিক্রমধর্মী মানব-মানবীর প্রেমের মহিমা ছাপিয়ে গেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। বিলাসী গল্পে লেখকের অবস্থান উত্তম পুরুষে। বিলাসী স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছে প্রেমের কারণে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবানন্দপুর গ্রামে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পিতার নাম কি? মতিলাল চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয় ছিলেন? খ নম্বর হচ্ছে উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? 24 বছর বয়সে। শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? মন্দির। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? মন্দির। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করেন? 1936 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? আর 1938 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?
ক নম্বর হচ্ছে কলকাতায় মৃত্যুবরণ করেন। নেরার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? ঘ নম্বর হচ্ছে 4 ক্রোশ দূরে। নেরা ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? কাছে স্কুল না থাকায়। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পরিগ্রামে তাদের শতকরা কত ভাগকে বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 80 ভাগকে। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? একথার কারণ কি? ছাত্রদের কষ্ট। কার রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে? ক নম্বর হচ্ছে বিলাসী। নেরা পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? তুগলক খাঁ। মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে নেরার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের সাথে। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণায় বিষয়। উক্তিটি কি প্রকাশ পেয়েছে? খ নম্বর হচ্ছে ব্যঙ্গ। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের বাগান ছিল। মৃত্যুঞ্জয় জীবিকা নির্বাহ করত কিভাবে? আমবাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল? ভাইপোর নানাবিধ দুর্নাম করা। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? খুড়া। উপরের আদালতে হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে স্রষ্টার নির্দেশে? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? কোনো দুর্নাম। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তার বাড়িতে যায়? গ নম্বর হচ্ছে সন্ধ্যায়। যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? বিলাসীর জোরে। সামনের পরীক্ষা বলে সুরভি খাওয়া ভুলে রাত জেগে পড়াশোনা করায় ওর লবণ্যময় চেহারা ফ্যাকাশে হয়ে যায়। সুরভির ক্ষেত্রে প্রযোজ্য উক্তিটি কোনটি? ঠিক যেমন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুল। মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন? 1.5 মাস। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? ঘ নম্বর হচ্ছে 10-15 দিন। 10 থেকে 15 দিন। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? বিলাসী। 10-15 দিন অসুস্থতার মধ্যে মৃত্যুঞ্জয় কিভাবে পড়েছিল? ক নম্বর অজ্ঞান অচেতন অবস্থায়। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যায় উক্তিটি কার? গ নম্বর বিলাসীর। নেরাকে বনের পথ পার করে দিতে বিলাসীর দ্বিধার মূল কারণ কোনটি? মৃত্যুঞ্জয়কে একাকী রেখে যাওয়া। নেরার আত্মীয়া তার স্বামীর সাথে কত বছর নির্ভয়ে ঘর করিয়াছিলেন? 25 বছর। মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কোনটি? ঘ নম্বর বিলাসীর হাতে ভাত খাওয়া। যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এ বস্তুটির প্রতিপক্ষে কি? ভালোবাসা। ওরে বাপরে, আমি একলা থাকতে পারব না। উক্তিটিতে নেরার জনৈকা আত্মীয়ার মনোভাবে কি প্রকাশ পায়? খ নম্বর স্বামী স্ত্রীর সম্পর্কে মেকি ভাব। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না উক্তিটিতে প্রেক্ষাপটে কি প্রমাণ দেয়? মেকি প্রতিভক্তির। মৃত্যুঞ্জয়ের অন্নপাপ হলো কিভাবে? নিচু জাতের হাতে ভাত খেয়ে। কলি কি সত্যি উল্টাইতে বসিল? বুড়ো মালোর। উক্তিটি কার? বুড়ো মালোর। কলি কি সত্যি উল্টাইতে বসিল? উক্তিটি হচ্ছে বুড়ো মালোর। বিলাসীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার পেছনে কারণ কি ছিল? মানসিক সংকীর্ণতা। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হচ্ছে? ব্যঙ্গার্থে। নেরা সন্ন্যাসগিরিতে ইস্তফা দেয় কেন? মশার কামড়ে। নেরা কতদিন সন্ন্যাস জীবন যাপন করেছিলেন? বছরখানেক। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি? শিকড় বিক্রি। কি দেখে নেরা বুঝতে পারল যে মৃত্যুঞ্জয় ও বিলাসী সুখে আছে? তাদের মুখে প্রসন্নতা দেখে। মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন গ্রহণ করল কেন? বিলাসীকে ভালোবেসে বিয়ের কারণে। বিষ-হরির আজ্ঞা কি? মন্ত্র। বিষ-হরির আজ্ঞা হচ্ছে মন্ত্র। কাগজ তো ইঁদুরেরও আনতে পারে উক্তিটি কার? গ নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়ের। গোখরে সাপ ধরে পোষার শখ ছিল কার? নেরার। গোখরেটি ধরতে মৃত্যুঞ্জয় কত সময় লেগেছিল? মিনিট 10। সাপ ধরার বায়না এলে বিলাসী নানা প্রকার বাধা দিত কেন? ক নম্বর ঝুঁকিপূর্ণ কাজ ছিল বলে। সাপের সংখ্যা যে একাধিক এমন ধারণা কে করেছিল? বিলাসী। মৃত্যুঞ্জয় যে সাপটি ধরেছিল সেটার নাম কি? খরিশ গোখরো সাপ।
সাপে কামড়ানোর কত মিনিট পর মৃত্যুঞ্জয় বমি করলো? 15-20 মিনিট পর। 15-20 মিনিট। বিলাসী কেন আত্মহত্যা করেছিল? স্বামীর শোকে। বিলাসীর আত্মহত্যাটা পরিহাসের বিষয় হলো কেন? ঘ নম্বর হচ্ছে সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে। সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে। বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? বিষপানে। মৃত্যুঞ্জয় মৃত্যুর পরে বিলাসী কতদিন বেঁচে ছিল? 7 দিন। মৃত্যুঞ্জয় নামটি কিভাবে মিথ্যা প্রতিপন্ন হলো? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে। 7 দিনের বেশি বেঁচে থাকা বিলাসী সইতে না পারার কারণ কোনটি? প্রেমের প্রাবল্য। বিলাসী গল্পে বিলাসী ভয়ে নীল হয়ে গিয়েছিল কি দেখে? লাঠিসহ গ্রামবাসীকে দেখে। সাপের বিষ যে বাঙালির বিষ নয় তা আমি বুঝিয়াছিলাম। লেখকের এই মন্তব্যের কারণ কোনটি? বাঙালির ক্ষণিকের উত্তেজনা। ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। বিলাসীর এই নিষেধের বিষয় কি ছিল? সাপ ধরা। মৃত্যুঞ্জয় অন্নপাপ এর মধ্যে খোরাক কোনটি খুঁজে পেয়েছেন? স্বার্থসিদ্ধির বিশাল সম্ভাবনা। খোরার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি? নিচু জাতের হাতে ভাত খাওয়া। বিলাসীর সৎ মানসিকতার পরিচয় মেলে কিভাবে? খ নম্বর শিক্ষর বিক্রি নিষেধ করার মাধ্যমে। বিলাসী গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে? রক্ষণশীল সমাজের কথা। মৃত্যুঞ্জয় খোরা 16 আনা বাগান লাভ করলো কিভাবে? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে। বিলাসীর আত্মহত্যার মধ্য দিয়ে প্রকাশিত পেয়েছে ক নাম্বার ভালোবাসার জয়। বিলাসী গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রে কোন দিকটিকে প্রধান রূপে ফুটিয়ে তুলেছেন? প্রেমের মহিমা। বিলাসী গল্পে তৎকালীন সমাজের কোন চরিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে? জাতভেদ প্রথা। বিলাসী গল্পে রক্ষণশীল সমাজের পরিচয় কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে? রক্ষণশীল হচ্ছে খোরা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের পরিবর্তন কোনটি? জাত বিসর্জন। নেড়াকে সাপ ধরার বিদ্যা শেখাতে বিলাসীর আপত্তি ছিল কারণ কাজটি বিলাসীর অপছন্দের, শক্ত ও ভীতিকর, প্রতারণামূলক। আমি যে তোমার সত্যর বাঁধনে বাঁধা উদ্ধৃতিটির সাদৃশ্য রয়েছে 1 ও 2। বিলাসীর জন্য মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনে, মৃত্যুঞ্জয়ের মৃত্যু শোকে, বিলাসীর আত্মহত্যায়, নেড়ার সন্ন্যাসগিরি ছেড়ে ঘরে ফেরায়। মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ভালোবাসার প্রমাণ হলো সাপ ধরা বায়না ফিরিয়ে দেওয়ায়, মৃত্যুঞ্জয়ের শোকে আত্মহত্যা করা, মৃত্যুঞ্জয়কে সেবা যত্নের মাধ্যমে সুস্থ করা। 3টায় ফুলদানিতে ভিজায়া রাখা বাসি ফুল মূলত বিলাসীর গ নাম্বার 2 ও 3 স্বাস্থ্যহীনতার পরিচয়, শারীরিক ক্লান্তির পরিচয়। গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে মৃত্যুঞ্জয়ের পরবাড়িতে উপস্থিতি হওয়ার উদ্দেশ্য হলো গ নাম্বার 2 ও 3 বিলাসীকে গ্রাম ছাড়া করা, হরিপুরের সমাজ রক্ষা করা। মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে সুবিধা হলো ক নাম্বার 1 ও 2 খুরার ও সমাজের। বিলাসী গল্পের মতো বর্তমানে সমাজে হিন্দু মুসলমানের মধ্যে কদাচিৎ জাত বিসর্জনের বিষয়টি আসে ক নাম্বার 1 ও 2 বিয়ের বন্ধনে প্রেমের বন্ধনে। অতিকায় হস্তি লোপ হইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে, এই উক্তিটি ইঙ্গিত করে ঘ নাম্বার 3টায় বর্ণ হিন্দু সমাজের রীতিনীতির প্রতি, সমাজের অলিখিত বিধি ব্যবস্থার প্রতি, সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। কেননা গ নাম্বার 2 ও 3 বর্ষার দিনে 1 হাঁটু কাদা, গ্রীষ্মের দিনে ধুলার সাগর। সনাতন হিন্দু ও কুসংস্কার মানে না, এ উক্তিটি প্রকাশিত হয়েছে 2 ও 3 ব্যঙ্গ। বিলাসী গল্পে শরৎচন্দ্র গেয়েছেন 1 ও 2 মানবতার জয়গান প্রেমের জয়গান। ছোটবেলা থেকেই নেড়ার প্রবল শখ ছিল 3টায় গোখরা সাপ ধরা, গোখরা সাপ পোষা, মন্ত্রসিদ্ধ হওয়া। বাদল সাহেব সৎ ও পরোপকারী, তার মাঝে ছায়া খুঁজে পাওয়া যায় ঘ নাম্বার 3টায় মৃত্যুঞ্জয়ের, নেড়ার, বিলাসীর।
নীলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করায় বিষয়টি গ্রামের কিছু মানুষ অপছন্দ করে। এটা একবার দেখলাম। ছুটিতে বাড়ি গেলে গ্রামের ওই মানুষগুলো নীলুফার নামে বিচার বসান। তারা নীলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নীলুফা তাতে প্রতিবাদ করেন। অসুস্থ মাকে রেখে তিনি এ সময় কিছুতেই কোথাও যাবেন না। অনুচ্ছেদের সঙ্গে বিলাসী গল্পের যে দিকটি সাদৃশ্য রয়েছে তা হলো খ নাম্বার নারীর প্রতি নির্যাতন, কুসংস্কারাচ্ছন্ন সমাজ, গ্রামের বিচার ব্যবস্থা তিনটাই। এই অবস্থা বিবেচনা নিয়ে বলা যায় নীলুফা ও বিলাসী উভয়েই তিনটাই প্রতিবাদী নারীসত্তা, নির্যাতিত নারী, কুসংস্কারের শিকার। অচলায়তন বিদ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা দাদা ঠাকুর, এর ছাত্ররা প্রথা, বিধান ও সংস্কারের দাস। পাশের গ্রামের নিচু জাতের মানুষের সঙ্গে মেলামেশা করার দায়ে তিনি এখন আর বিদ্যা মন্দিরে থাকেন না। দাদা ঠাকুরের মতে নিচের কোন চরিত্রটি একই পরিস্থিতির শিকার? ক নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়ের। উদ্দীপকে বিলাসী গল্পের কোন সামাজিক দিকটি উপস্থাপিত হয়েছে? খ নম্বর হচ্ছে বর্ণপ্রথা। ধনাঢ্য সুমনের কাছে তার দূরসম্পর্কের এক মামা আশ্রয় চাইল। সে তাকে খুশি মনে বাড়িতে থাকতে দেয়। কয়েক বছর পর সেই মামা সুমনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাড়িটি দখল করে নেয়। উদ্দীপকের মামা বিলাসী গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? গ নম্বর হচ্ছে খুড়া। উভয় চরিত্রের মাঝে মিল রয়েছে। খ নম্বর ১ ও ৩ সম্পদ লিপ্সায় এবং কূটবুদ্ধির প্রয়োগে। মামুনের বাবা মোতালেব কবিরাজ মানুষকে পানি পড়া দেন, ঝাড়ফুঁক করেন। মামুন মনে করে তার বাবার বিশেষ ক্ষমতা আছে। একদিন মোতালেব কল থেকে এক বোতল পানি ভরে মামুনকে এক বাড়িতে পাঠাতে গেলে মামুন বলে, কিছু পরে ফু দিলেন না যে? মোতালেব বলে, আরে ওরা কি আর জানে এতে কি আছে? ব্যাপারটা মামুনের ভালো লাগে না এবং যাওয়ার পরে সে পানিটা রাস্তায় ফেলে দেয়। উদ্দীপকের মামুনকে দেওয়া মোতালেবের বোতল ভরা পানি বিলাসী গল্পে কোন প্রসঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ? খ নম্বর শিকড় বিক্রি। উদ্দীপকের মামুন ও বিলাসী গল্পের ন্যাড়া সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে ২ ও ৩ রক্ষণশীল মনোভাবে, বিবেকের ধারণা অনুভবে। কাব্য নয়, চিত্র নয়, প্রতিমূর্তি নয়, ধরণী চাহিছে শুধু হৃদয়। বিলাসী গল্পে কোন ঘটনাকে উদ্দীপকের মূল ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? ঘ নম্বর ৭ দিনের বেশি বেঁচে থাকাটা বিলাসী সইতে পারল না। লেখক কোন অবস্থান থেকে কাহিনী বলেছেন সেটি অনেকে সময় কাহিনী বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা হতে পারে উত্তম পুরুষ রূপে বর্ণনা, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের অনুপম চরিত্রটি অনুরূপ বর্ণনাকারী চরিত্র। অনুপম চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্রটি কোনটি? ক নম্বর হচ্ছে নেরাম। উদ্দীপকের বিলাসী গল্পের কি প্রকাশ পেয়েছে? ক নম্বর হচ্ছে আঙ্গিকগত বিবরণ। উদ্দীপকের সাইমা কাকে প্রতিনিধিত্ব করে? দেখো, ধনাঢ্য ব্যবসায়ী একমাত্র কন্যা সাইমা পিতার অমতে নিম্নবিত্ত রবিউলকে ভালোবেসে বিয়ে করে আটপৌরে জীবনযাপন করছে। উদ্দীপকে সাইমা কাকে প্রতিনিধিত্ব করে? ঘ নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়কে প্রতিনিধিত্ব করে। উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে? ক নম্বর হচ্ছে শ্রেণী বৈষম্য। শ্বশুরের ইচ্ছায় অনুযায়ী যৌতুক না দিতে পারায় শ্বশুর বাড়ির লোকেরা মনীষাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। মনীষার দেবর এই অন্যায়ের প্রতিবাদ করলে তাকে ভর্ৎসনা করে মনীষার শ্বশুর। মনীষার দেবরের সাথে বিলাসী গল্পের কার মানসিকতা মিল লক্ষ্য করা যায়? খ নম্বর হচ্ছে নেড়ার মিল লক্ষ্য করা যায়। উদ্দীপকের সাথে বিলাসী গল্পের মিল রয়েছে একদিকে অমানবিক আচরণে এবং মানসিক সংকীর্ণতায়। শব্দার্থ ও টিকা। ৪০-এর কোঠা বলতে কি বোঝানো হয়েছে? খ নম্বর হচ্ছে ৪০ থেকে ৪৯ পর্যন্ত। ৪০-এর কোঠা বলতে ৪০ থেকে ৪৯ পর্যন্ত। বদন দগ্ধ না হয় দ্বারা কি বোঝানো হয়েছে? ক নম্বর হচ্ছে মুখ যেন না পড়ে। বদন দগ্ধ না হয়, মুখ যেন না পড়ে। কামচাটকা উপদ্বীপটি কোন দেশের অন্তর্গত? রাশিয়া। ভূদেব বাবু কে? ভূদেব বাবু হচ্ছে লেখক। ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়ের পারিবারিক প্রবন্ধের বিষয়বস্তু কি ছিল? খ নম্বর হচ্ছে হিন্দু সমাজের কুসংস্কার। বিলাসী গল্পে বাঙালির বিষ কোন
অর্থে ব্যবহৃত হয়েছে? খ নম্বর হচ্ছে বাঙালি ক্রোধ। বাঙালির ক্রোধ। বিলাসী গল্পে ব্যবহৃত ধুচুনি শব্দের অর্থ কি? ক নম্বর হচ্ছে বাঁশের ঝুড়ি। বাঁশের ঝুড়ি। কামাখ্যা কি? কামাখ্যা হচ্ছে তীর্থস্থান। তীর্থস্থান। ফলাহার। ফলাহার শব্দটি বিলাসী গল্পে কোন অর্থ প্রকাশ করে? জলযোগ। 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 প্রত্নতাত্ত্বিক বলতে নিচের কোনটি বোঝায়? পুরো- পুরাতত্ত্ববিদ। 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 গুলি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? মাদক। গুলি বলতে বোঝানো হয়েছে মাদক। মনসা কিসের দেবী? মনসা কিসের দেবী? মনসা সাপের দেবী। কামাখ্যা কোথায় অবস্থিত? ক নম্বর হচ্ছে আসামে অবস্থিত। আসামে। বিলাসী গল্পে উল্লেখিত সময়কালে দশম শ্রেণী ছিল কোনটি? ক নম্বর হচ্ছে ফার্স্ট ক্লাস। বীণাপাণি কিসের দেবী? বীণাপাণি বিদ্যার দেবী। বিদ্যার দেবী। বীণাপাণি বলা হয় সরস্বতী দেবীকে। রম্ভা শব্দের অর্থ কি? রম্ভা শব্দের অর্থ কলা। কলা। অকাল অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড অর্থ কি? অকাল কুষ্মাণ্ড শব্দের অর্থ হচ্ছে অকর্মণ্য ব্যক্তি। অকর্মণ্য ব্যক্তি। যিনি প্রথম মন্ত্র লাভ করেন তাকে কি বলা হয়? ক নম্বর হচ্ছে মন্ত্রের দ্রষ্টা। মন্ত্রের দ্রষ্টা। মন্ত্রের দ্রষ্টা। যিনি মৃত্যুকে জয় করেন তাকে কি বলা হয়? ঘ নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়। এডেন কি? এডেন হচ্ছে বন্দর। এডেন বন্দর। এডেন বন্দর। কৃতবিদ্যা শব্দটির অর্থ কি? কৃতবিদ্যা শব্দের অর্থ বিদ্বান। বিদ্বান। বিষকণ্ঠ মহেশ্বর অন্য নাম কি? মৃত্যুঞ্জয়। প্রকৃতিস্থ শব্দটি কি নির্দেশ করে? খ নম্বর হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক। প্রকৃতিস্থ শব্দটি কি নির্দেশ করে? স্বাভাবিক। পুরাণ মতে কোন যুগে অন্যায়, অসত্য ও অধর্মের বাড়াবাড়ি ঘটবে? ঘ নম্বর হচ্ছে কলিযুগে। 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 আর এটা দেখো, প্রকৃতিস্থ শব্দটির কি নির্দেশ করে? স্বাভাবিক। স্বাভাবিক নির্দেশ করে। প্রকৃতিস্থ স্বাভাবিক। পুরাণ মতে কোন যুগে অন্যায়, অসত্য ও ধর্মের বাড়াবাড়ি ঘটবে? কলিযুগে। কলিযুগ। কলি হলো হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগ। শুভাগত অল্প দামে একটি শার্ট কিনতে পেরে নিজের মনে তৃপ্তি লাভ করেছে, তার এই অনুভূতিকে নিচের কোনটির মাধ্যমে ব্যক্ত করা যায়? নম্বর হচ্ছে আত্মপ্রসাদ। 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 মুনমুন পরীক্ষায় ভালো করার জন্য মরিয়া হয়ে পড়াশোনা করছে। মুনমুনকে কি বলা যায়? নাছোড়বান্দা। নাছোড়বান্দা। ভারতী পত্রিকায় বিলাসী গল্পটি কোন সংখ্যায় প্রকাশিত হয়? ক নম্বর হচ্ছে 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়। বৈশাখ সংখ্যায়। বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় কি? ক নম্বর হচ্ছে ব্যতিক্রম ধর্মী মানবীর প্রেম। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? খ নম্বর হচ্ছে ভারতী পত্রিকায়। খ নম্বর হচ্ছে ভারতী পত্রিকায়। বিলাসী গল্পের লেখক কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো এটার শেষে আছে দন্তেস এবং কবির প্রথমে আছে স। এটাই বুঝবা যে বিলাসীর লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয়? ঘ নম্বর হচ্ছে যে 1918 খ্রিস্টাব্দে। 1918 খ্রিস্টাব্দে। নেড়া চরিত্রে কার প্রথম জীবনের প্রতিচ্ছবি রয়েছে? ঘ নম্বর হচ্ছে শরৎচন্দ্রের প্রতিচ্ছবি আছে। শরৎচন্দ্রের জীবনের প্রতিচ্ছবি আছে। বিলাসী গল্পটি কোন সময়ের সামাজিক অসঙ্গতিকে ইঙ্গিত করে? ঘ নম্বর হচ্ছে 20 শতকের। 20 শতকের সামাজিক অসঙ্গতিকে ইঙ্গিত করে। বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত রয়েছে? নেরার। ক নম্বর হচ্ছে নেরার। বিলাসী গল্পের নামকরণ করা হয় কিসের আলোকে? ঘ নম্বর হচ্ছে নায়িকা চরিত্রের আলোকে। নায়িকা চরিত্রের আলোকে নামকরণ করা হয় নায়িকা চরিত্রের আলোকে। বিলাসী গল্পের নামকরণের সার্থকতা মূলত কিসে? ক নম্বর হচ্ছে মূল চরিত্র অঙ্কনে। মূল চরিত্র অঙ্কনে। মূল চরিত্র অঙ্কনে। বিলাসী গল্পে কেন্দ্রীয় চরিত্র কোনটি? বিলাসী। কেন্দ্রীয় চরিত্র বিলাসী। বিলাসী গল্পের প্রকাশিত হয়েছে ক নাম্বার? 1 ও 2। প্রেমের মাহাত্ম্য এবং মানবতার আহ্বান। প্রেমের মাহাত্ম্য এবং মানবতার আহ্বান। বিলাসী গল্পে লেখকের ভূমিকা 1 ও 3 কতক হিসেবে এবং উত্তম পুরুষে। কতক হিসেবে এবং উত্তম পুরুষে। বিলাসী গল্পের নাম চরিত্রটি ক নাম্বার? 1 ও 2 সেবাপরায়ণ এবং কর্মনিপুণ। সেবাপরায়ণ এবং কর্মনিপুণ। বিলাসী গল্প পড়ে জানা যাবে ঘ নাম্বার 3টা সত্যিকার প্রেমের স্বরূপ, রক্ষণশীল সমাজ ব্যবস্থার স্বরূপ, মানসিক সংকীর্ণতার স্বরূপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে পাশেই থাকবা। আর তোমরা কমেন্ট করো কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও, কোন টপিকের উপর এমসিকিউ চাও সেটা কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে পাশেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।